তখন না, কি রান্না করছো? আজকে আর মাছের মাথা হচ্ছে। আর মাছের মাথা? আর মাছগুলো কি ভাজবে না ভেজে নিয়েছো? না, আগেই ভেজে নিয়েছি, আলু কোথায়? ভেজে নিয়েছি। এটা? ফোড়ন দিয়ে বসাবো। হ্যাঁ, এই যে। বাহ। তার রান্নাটা কি আজকে সবার কাছে শেয়ার করবে নাকি? কিভাবে কি করতে হয়? ঠিক আছে, তোমরা তোমার দেখতে থাকো আর মাছের মাথা কিভাবে হয়। তো প্রথমে কি তেলটা গরম করতে বলছো? গরম হয়ে গেছে, এবার জিরে ফোড়ন দিলাম। কি লাল লাল ঝাল ঝাল হবে মাংসের মতো? পুরো মাংসের মতো, যেমন মাংসে যা যা ফোড়ন দেয় এখানে তাই দিই। তেজপাতা, এলাচ, এরপর কি যাচ্ছে? রসুন। মানে পেঁয়াজটা কি লাল লাল হয়ে গেছে নাকি? হ্যাঁ, লাল লাল হয়ে গেছে, এবার রসুনটা দিই। আগে রসুনটা দিয়ে ভেজে নিই। ঠিক আছে। এরপর কি যাচ্ছে? ওই আদাটা দিয়ে ভালো করে একটু করে কষাবো, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। ওই স্বাদ মতো নুন দিচ্ছি। তারপর এখন মশলাগুলো দিয়ে ভালো করে কষা। জিরের গুঁড়ো, এরপর কি? এটা হচ্ছে জিরের গুঁড়ো। দিয়ে এবার হলুদ গুঁড়ো, গরম করে রাখা। 1 চামচ হচ্ছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এটা হচ্ছে ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো একটু কমই দিই, জিরের গুঁড়ো থেকে। আমি এটা দিয়েছি মিট মশলা। মিট মশলার টেস্ট আসার জন্য, এটা ভালো দিলে টেস্ট। দিলে? এটা টমেটোটা দিয়ে দিয়েছি। ও মানে সমস্ত মশলা দেওয়ার পর টমেটোটা দিতে হবে, তাই তো? টমেটো বাটাটা? হ্যাঁ, যাতে মুচি না ধরে যায়। আচ্ছা, কি করবে? এরপর গরম জল দেবো। ওই সময় গরম জল দিলে না টেস্ট হয়। আলু দেওয়া হয়ে গেছে, এবার ঢেকে দেবো। ঢেকে দিলে তাহলে আলুগুলো সিদ্ধ হবে। কি করবে? এবার ফুটে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো দিয়ে ভালো করে ফোটালে তারপর নামিয়ে নেবো। মানে বেশিক্ষণ নেই তাহলে, হয়ে গেছে? বেশিক্ষণ দেখে তো লাগবে বেশ না। ভালোই লাগছে, লাল লাল ঝাল ঝাল। কি তোমার রান্না হলো? হ্যাঁ, এবার হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামাবো। গরম মশলা 1 চামচ দেবো। দিয়ে নামিয়ে নেবো, আর গন্ধটা চলে যাবে। দেখে তো হেভি লাগছে, এখনই জিভে জল চলে আসছে। লাল লাল মাংসের মতোই লাগছে। ঠিক আছে, তো আমাদের আজকে এটা কমপ্লিট হয়ে গেছে, মানে আর মাছের মাথাটা। এবার এটা ঢালা হবে এই বাটিটাতে। তো এটা আজকে কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে।